ফোনটা দাও, সত্যি করে বলো বলো। বিশ্বাস করো, দোয়েলকে আমি বিয়ে করতে চাই সেটা ঠিকই, কিন্তু দোয়েলের সাথে আমার অনেক দিন ধরে কোনো কথা হয় না। হ্যাঁ, দোয়েল অনলাইন থাকে কিন্তু আমাকে কোনো উত্তর দেয় না। তুমি বিয়ের কথা বলছো, আমি বিয়ের কথা বললেই ও এড়িয়ে যায়, বিশ্বাস করো। আর নিজেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, ওই জন্যই তো আমি ওকে সোনার চেন গড়িয়ে দিয়েছি, এত এত গিফট দিয়েছি। কি 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 করছো? গিফটগুলো নেওয়ার সময় হাত বাড়ি বাড়ি নিয়েছে, হ্যাঁ, এখন আমার সাথে কথা বলে না। তার মানে দোয়েলও আমাকে ঠকিয়েছে, তাই তো? দোয়েল দি শুধু তোমাকে নয় ফোনটা দাও, সমুদ্রকেও ঠকিয়েছে। ওকে মিথ্যে বলে ওর সাথে বিয়ে করতে গেছে। এই বিয়েটা হবে না ঝিনুক, দোয়েলকে আমি কিছুতেই সমুদ্রকে এভাবে ঠকাতে দেব না। বিয়েটা আটকাতে হলে আমাদের এক্ষুনি মন্দিরে যেতে হবে। সুদাদি, ঝিনুক, চল 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 চল। বিয়েটা হলে ড্রামাটা একেবারে জমে যায়, বলো ফোনটে। আমার সাথে প্রেমের ড্রামাবাজি করে ওই সমুদ্রকে বিয়ে করা বের করছি ওর। আমার সাথে এখনো তোমার বোঝাপড়া বাকি আছে দোয়েল রানী, দাঁড়াও, আমিও তো আজকে মন্দিরে যাব। ওই 13 মিনিট সময় দিলাম, তার মধ্যে পুরনো জগদ্ধাত্রী মন্দিরের সামনে আসবি। আজকে তোদের বসের ইজ্জতের সওয়াল। ঠাম্মি, ও দিদি ভাই, আমার তো কিছু দেখাচ্ছে না গো। আচ্ছা দাঁড়াও, আমি একবার বাবাকে জিজ্ঞেস করি যে ডক্টরের ফোনে পেয়েছে কিনা। এই তো। এখানে এত ভিড় করে রাখলে চলবে না, সবাই বাইরে যান, ঘর খালি করুন। ডক্টর বলছিলাম আমি থেকেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাকিরা বাইরে যান। এই তো সমুদ্র চলেই হলো, কি যে হবে। মা এখনো চোখ খুলছেন না। এখন আর হাউতাশ করে কি হবে মা? তোমার অনেক আগেই সমুদ্র রাশ টেনে ধরা উচিত ছিল। ও কি করছে না করছে সবটাই খেয়াল রাখা উচিত ছিল। আজকে ওর জন্য ঠাম্মি যেভাবে অপমানিত হয়েছে, ঠাম্মি বোধহয় আর নেই। সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। বাজে কথা বলবে না তরিতা, কিচ্ছু শেষ হয়ে যায়নি। আমার মনে হয় শকে মার একটা হালকা হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু ঠাম্মি এত তাড়াতাড়ি ভেঙে পড়ার মতো মানুষ তো নয়। একটা কথা ভুলে যাস না যমুনা। জোৎস্না, ঠিক আছে ঠিক আছে, দেখ মায়ের যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে এত বড় একটা শখ মা নিতে পারে নাকি। তবে বেগতিক বুঝে আমি ওই তেজকে ফোন করে দিয়েছি, তেজ এলো। বাবা কোথায়? আমি কোথায়? ও ভেতরে ডাক্তারবাবু দেখছে। ঠাম্মি, তেজ, মায়ের অবস্থা মোটেও ভালো না। ঈশ্বর করুক মায়ের যেন বড় কিছু না হয়। তবুও বলা তো যায় না কখন কি বিপদ আছে, তাই বলছে আগে ভাগে একটু মুখে জল দিয়ে দে। কি যাতা বলছো মেজকা? ঠাম্মির কিচ্ছু হবে না। ঠাম্মি, ঠাম্মি, এই তো আমি এসে গেছি। ঠাম্মি তোমার কাছেই আছি। ঠাম্মি, দাদু ভাই, আমি বোধহয় আর বাঁচবো না। প্লিজ ঠাম্মি, তোমার কিছু, এই তো ডাক্তার এসছেন, উনি দেখছেন, তুমি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। বলছি, উনি কি সত্যি সত্যি রেস্ট ইন পিস হবেন? এত সহজে কি উনি কাউকে পিস বা শান্তি দেবেন বলে আপনার মনে হয়? উনি আমার মা, কাননবালা দেবী। এইসব যে দেখছেন না, সবার পিস নষ্ট করার জন্য আমার মায়ের হালকা অভিনয়। হ্যাঁ, এটা হালকা? ওই সর্বনাশী সুধার চোখ এড়াতে কোনো জঙ্গলে বা মরুভূমিতে গিয়ে তোর বিয়ে দেওয়াই ভালো ছিল। একবার ভেবে দেখেছিস আমাদের মাথার উপর থেকে ছাদটা সরলে দোয়েল তোকে আমরা কিভাবে বিয়ে দিতাম? তাই তাই এটাই সব থেকে ভালো সুযোগ।
কিন্তু মা, সমুদ্র যখন জানতে পারবে যে বিয়েটা ঝিনুকের সঙ্গে নয় আমার সঙ্গে, তখন কি হবে? আরে বাবা, তুই তো বলেছিলি যে ওই সমুদ্রদের বাড়িতে ওই ডিভোর্স ও হয় না, বলেছিলি না? হ্যাঁ, তাহলে একবার সিঁদুর দান হতে দে, তারপরে সমুদ্র তোকে মেনে নিতে বাধ্য হবে। আর যদি না মানে তাহলে মহিলা কমিশনকে ডাকবো। শুধু সমুদ্র কেন, ওই বসু মল্লিক বাড়ির সব লোকেদের একেবারে টুটি চিপে দেবে। একদম ঠিক বলেছ মা। ঝিনুক, আমার সমুদ্র দাদাভাই কই? তে সমুদ্রকে ফিরে এনে দাও। হ্যাঁ ঠাম্মি, ও চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। আমি আর চিন্তা করে কি করবো দাদু ভাই? আমার শিক্ষা হেরে গেল, আমার আদর্শ, আমার সংস্কার সব তো মিথ্যে হয়ে গেল দাদু ভাই। কিচ্ছু মিথ্যে হয়নি ঠাম্মি। সমুদ্র বসু মল্লিক বাড়ির ছেলে, ও কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। আমি কথা দিচ্ছি তোমায়, ও চলে আসবে। তারপর তোমার যার সঙ্গে ইচ্ছে তুমি ওকে বিয়ে দিয়ে দিও, ও কিচ্ছু বলবে না ঠাম্মি। জানতাম কান টানলে ঠিক মাথা আসবে। যে তেজ আর সুধা মিলে আমার সমুদ্র দাদাভাইকে ভাগিয়েছে, তারাই এই নাটকে আবার ওকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হবে। আমার সঙ্গে পাল্লা দিয়ে ওরা কেউ পারবে না, কারণ আমি কাননবালা দেবী। এত সহজে হার মানার পাত্রী আমি নই। ঘোমটা দে। ঝিনুক, তুমি এসে গেছো বাবা, খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি বসে পড়ো, বিয়েটা তাড়াতাড়ি শুরু করতে হবে গো। হ্যাঁ, কিন্তু ঝিনুক ঘুমটা দিয়ে আছে কেন? আর আপনি এখানে, আপনি এই বিয়ের ব্যাপারে সবটা জানেন? আমাদের বাড়ির মেয়ের বিয়ে আর আমরা জানবো না, তা কি করে হয়? আর ওই ঘোমটা দিয়েছে তার কারণ হচ্ছে ওই ফোনটে বা ওই ফোনটের ওই গুন্ডারা যেন না বুঝতে পারে। আমাদের মেয়েটার বড় বিপদ বাবা, তোমার সাথে বিয়ে না হলে সবাই ওই পাড়ার লোকেরা ওকে ফোনটে গুন্ডার বউ বলবে, ওর গোটা জীবনটা বরবাদ হয়ে যাবে। তাই তুমি আর দেরি করো না বাবা, তুমি তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও। এই তো পুরুত মশাই চলে এসছেন, ইনি আমাদের আবার খুব চেনা। পুরুত মশাই আসুন, একটু দুটো দিন। হ্যাঁ, উনি আবার কি জানো তো, চোখের পলক ফেলতে না ফেলতেই হুস করে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ পুরুত মশাই, আমাদের কিন্তু আর সময় নেই, আপনি একেবারে না ঝটাপট করে বিয়েটা দিয়ে দিন। এদিকে আয় মা, এদিকে আয়। আরে তুমি এইদিকে এসো, এইখানে এসো, তুমি বসে যাও, বিয়ে করতে বসে যাও। পুরুত মশাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি শুরু করুন, আপনারা তাড়াতাড়ি শুরু করুন। বাবারে বাবা, বিয়ের জন্য এত তাড়াহুড়ো জন্মে দেখিনি। সবটা গোলমেলে লাগছে কেন? ঝিনুক তো এইভাবে ভয় পেয়ে লুকিয়ে থাকার মেয়ে নয়। আর ওর পারফিউমের গন্ধটাও এতটা চড়া কেন? ও পুরুত মশাই, নিন শুরু করুন, সব চলে এসছে। ঝিনুক, এইভাবে বিয়ে করাটা ঠিক হচ্ছে না। চলো আমরা বসু মল্লিক বাড়িতে যাই, সেখানে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিই। এইভাবে বিয়ে করাটা ঠিক না, অন্যায়। ওঠো। হাত জোর করছি বাবা তোমায়, তুমি এক্ষুনি সবাইকে সব কিছু জানানোর চেষ্টা করো না। তুমি তো জানো যে বসু মল্লিক বাড়ির কেউ, বিশেষ করে কাননবালা দেবী, এই বিয়ে কখনো মেনে নেবেন না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঝিনুকের সঙ্গে ফোনটে গুন্ডার বিয়ে আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু এইভাবে দাদাভাই বৌদিকে না জানিয়ে আমি বিয়েটা করে নেব, তাও বা কি করে হয়? সমুদ্র, দু নৌকায় পা দিয়ে চলা যায় না সমুদ্র, যে কোনো একটা দিন তোমাকে বেছে নিতেই হবে। তুমি কি চাইছো বলো দেখি একবার। আমি চাই ঝিনুক সেফ থাকুক। আমি কথা দিচ্ছি, ফোনটে ঝিনুকে কোনো ক্ষতি করতে পারবে না। আমি সবসময় ওকে আগলে রক্ষা করব। তাহলে বিয়েটা তুমি করবে? ঝিনুক যখন এই বিয়েটা করতে চাই, তাহলে এই বিয়েটা করতে আমিও রাজি।